আসসালামু আলাইকুম সবাইকে। কেক স্টোরি বাই তামান্না পেজ থেকে আমি তামান্নার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটু পেজে ফলো দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে। আমরা মিরপুর কাজীপাড়া থেকে হোমমেড কেক নিয়ে কাজ করছি। যে কোনো প্রোগ্রামের জন্য কেক আমরা ডেলিভারি করে থাকি। কাস্টমাইজ কেকেরও অর্ডার নিয়ে থাকি। এই কেকটাও ছিল একটা কাস্টমাইজ কেক। এটা ওপাল শেপের একটা কেক ছিল। তো ওপাল শেপের আমার কোনো বক্স ছিল না, যার কারণে আমি আগে রাউন্ড শেপে করে নিয়েছি। করার পরে আমি সেটা কেটে ওপাল শেপ করে নিয়েছি। তো তার আগে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে 3টা স্লাইস করে নিয়েছি। আর এটা 1 পাউন্ডের কেক ছিল। 1 পাউন্ড কেক আমি বেক করে নিয়েছিলাম 6 ইঞ্চি মোল্ডে। করার পরে 3 স্লাইস করে নিয়েছি সুন্দর করে। এরপরে সুগার সিরাপ দিয়ে স্লাইসিংগুলা লেয়ার করে নিয়েছি ভালো মতো। এবার আমি সুন্দর মতো ক্রাম কোট করে নিব চারিদিক থেকে। করে আমি এটা ফ্রিজে প্রায় সারা রাতের জন্য রেখে দিব। পরের দিন বিকালবেলা ডেলিভারি ছিল, আর আগের দিন সন্ধ্যাবেলা আমি কেকটা বেক করে সুন্দর করে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। আর আগেই বলেছি এই কেকটা ছিল ওপাল শেপের কাস্টমাইজ করা একটা কেক। তো আমার কাছে যেহেতু শেপটা দিতে হবে নতুন করে এখন, এই কারণে আমি ফ্রিজে রাখার আগেই সুন্দর মতো কেটে নিচ্ছিলাম। এটা আমার একটা ভুল হয়েছে। আমি যদি মিনিমাম 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে একটু রেস্টে রেখে তারপর এটা কেটে শেপটা দেওয়ার ট্রাই করতাম তাহলে একটু ভালো হতো। নাহলে আমি সঙ্গে সঙ্গে করছি, যার কারণে দেখতেই পাচ্ছেন যে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য, এবং কেকগুলাতে একটু চাপ পড়ে গিয়েছে, ক্রিমের সাথে একটু দেবে যাওয়ার মতো হয়েছিল। বাট খুব বেশি যে হয়েছে তা না, আমি ব্যাপারটা হ্যান্ডেল করে নিয়েছি। বাট একটু ভুল হয়েছিল, যেটা আর কি পরবর্তীতে আমার আর এই ভুলটা নিজের থেকেই হবে না, আমি নিজের ভুল থেকেই শিখে নিয়েছি এই জিনিসটা। তো আমি সুন্দর মতো এবার ক্রাম কোট করে নিব এই ওপাল শেপটাকে, করে আমি ফ্রিজে রেখে দিব। আর ক্রাম কোট করে ফ্রিজে মিনিমাম খুব ইমার্জেন্সি হলে আধা ঘন্টা তো রাখাই লাগে। আর যদি মিনিমাম 4-5 ঘন্টা এবং সারা রাত যদি রাখা যায় মিনিমাম, তাহলে খুবই ভালো হয় সেক্ষেত্রে। কারণ পরের দিন ফিনিশিং এনে ডিজাইনটা করতে খুবই সুবিধা হয়, এবং নিজের কাছে কাজ করতে অনেক বেশি আরাম লাগে। এটা তারাই বুঝবে যারা হোমমেড কেক নিয়ে কাজ করছে, শুধু হোমমেড কেক না, যারা কেক নিয়ে কাজ করছে তারা বুঝতে পারবে এই ব্যাপারটা। তো আমি পরের দিন যেহেতু আমার বিকালবেলা কেকটা ডেলিভারি ছিল, আমি 11টা-12টার দিকে আমি ডিজাইনটা সুন্দর মতো করে নিচ্ছিলাম। আমার ওই দিন আরও 3টা কেকের অর্ডার ছিল, তার মধ্যে 2টা ছিল পাউন্ড কেকের, আর এটা ছিল আরেকটা ছিল বার্থডে কেকের, ক্রিম দিয়ে ডেকোরেট করা কেক ছিল। তো একদিনে আমার 2টা কেক গিয়েছে ডেকোরেট করা এই কেকগুলা, আর 2টা গেছে পাউন্ড কেক। আপনারা যারা আমাদের কাছ থেকে পাউন্ড কেক নিতে চাচ্ছেন সন্ধ্যার নাস্তার জন্য, স্লাইস কেক যেগুলো আর কি, সেটার জন্য কিন্তু ইনবক্স করতে পারেন। ওগুলার ভিডিও আসলে পোস্ট করা হচ্ছে না, কাজের একটু চাপ যাচ্ছে যার কারণে। তো সেগুলোও আমি পোস্ট করে দিব, আপনারা চাইলে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। এবং ওইগুলোর টেস্টও কিন্তু খুবই ভালো, আমার রিভিউ অনেক বেশি ভালো ওইগুলার, আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু পারছি ফিনিশিং আনার, ক্যামেরাতে আসলে আমি ফিনিশিং যখন আনি ওই কাজটা করতে গেলে আমার মনে হয় ভিডিও অনেক বেশি লং হয়ে যায়, আমি মন দিতে পারি না। যার কারণে মাঝে মাঝে হয় কি যে ক্যামেরা অফ হয়ে করে ফেলি, করে আমি মন দিয়ে কাজ করি। আমার কাছে টার্ন টেবিলটা টেনে নিজের মতো করে কাজ করতে যাই। আর ক্যামেরা সেট করে কাজ করতে গেলে একটু মনে হয় হেজিটেশনের ভিতরে কাজ করতে হয়। তো আমি বর্ডারে লিফ নজেলটা দিয়ে দিচ্ছি। আমার লিফ নজেলটা একটু বেশি বড় সাইজ, যার কারণে পাতাগুলো একটু বেশি বড় লাগছে এই বর্ডারটা। যাই হোক, আমার আরেকটা ছোট সাইজের লিফ নজেল কিনতে হবে। তো আমি উপরে এবং নিচে সুন্দর করে 2 জায়গাতেই আমি লিফ নজেল দিয়ে বর্ডারটা টেনে দিয়েছি, এবং ভিতরে আমি গ্রিন কালার দিয়ে যেই ডালগুলো থাকে সেই ডালগুলো দেওয়ার ট্রাই করছি এবং দিচ্ছি আর কি। দেখতেই পাচ্ছেন এগুলো আসলে এক্সপ্লেন করে আমি বোঝাতে পারবো না। তো আমি সুন্দর করে এটা দেওয়ার পরে আমি পাতা পাতা মতো দেওয়ার ট্রাই করব, এবং সুন্দর ডট ডট দিয়ে আর কি। এটা লেখার যে নজলটা ছিল, রাইটিং নজল, সেই নজলটা দিয়ে আমি এটা করছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগ ছোট্ট করে ফুটো করে নিয়েও করতে পারবেন, সেটা আমি লাস্টে দেখিয়ে দিব। পাইপিং ব্যাগ দিয়েও যে আমি সেম ডিজাইনটা করছি আমি সেটাও আপনারা দেখতে পারবেন, আমি দেখিয়ে দিব আর কি। তো আমি গ্রিন কালার দিয়েছি, এরপরে আমি ব্লু কালার দিয়েও করে নিব, কারণ আমি 3টা কালার দিয়েছি, হোয়াইট, তারপরে গ্রিন এবং ব্লু কালার। তো এবার দেখতে পাচ্ছেন ব্লু কালার দিয়েও আমি সেম ওয়েতে ডিজাইনটা করে নিচ্ছি। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, যারা আমাদের কাছ থেকে কেক নিতে চাচ্ছেন প্লিজ মিনিমাম 2 দিন আগে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করবেন। ইমার্জেন্সিভাবে অর্ডার করলে আসলে একটু
টাফ হয়ে যায়, মানে একটু যদি ফ্রিজে রেখে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা রেস্টে না রেখে কেকটা কাটা হয় তাহলে ওইভাবে টেস্টটা আসে না আমার কাছে মনে হয়। জানি না এটা কার কাছে কি, অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন আগে আপনারা আমাদেরকে জানাবেন, কারণ ইমার্জেন্সিভাবে অর্ডার দিতে গেলে কাজের ফিনিশিংটাও দেখা যাচ্ছে ইমার্জেন্সিভাবেই করতে হয়, তখন ফিনিশিংটা খুব বেশি সুন্দর আসে না এবং ভালো লাগে না দেখতে অনেক সময়। তো আপনারা একটু ট্রাই করবেন হাতে টাইম নিয়ে আমাদেরকে একটু আগে থেকে জানিয়ে অর্ডারটা কনফার্ম করার। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিয়েছি। যদি আপনাদের কাছে আমাদের কেকের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ফলো দিতে ভুলবেন না যারা এখনও কিনা আমাদের পেজে ফলো দেন নাই। তো এটাই ছিল আমার ফুল ভিডিওটা, কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন ডিজাইনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।